বাবার বাড়ি আসাটা যতটা আনন্দের হয়, যাওয়াটা কিন্তু তার দ্বিগুণ কষ্টের হয়। তো যেহেতু আমি 6 মাস পর বাবার বাড়ি এসেছিলাম, তো আসার আনন্দটা একটু বেশিই ছিল। তো এসে প্রায় 22 দিন ছিলাম। তো 22 দিন পর এবার বাড়ি ফেরার পালা। তো আসার পরে খুব একটা বেশি ব্লগ ভিডিও করা হয়নি, কিছু শর্ট ভিডিও করেছিলাম। তো এখানের পরিবেশটা এত সুন্দর, তো আমি ফটো আর রিলস করতেই ব্যস্ত ছিলাম। তো এসেছিলাম 15 দিনের ছুটিতে, কিন্তু আরও এক সপ্তাহ থেকে গেছিলাম প্রায় 22 দিনের মতো। তো এবার বাড়ি যেতে হবে, তাই ভাবলাম একটা ব্লগ করি। তো পরে হয়তো দেখবো, ভালো লাগবে। তো এখানে আশপাশটা খুবই সুন্দর। তো এখন আমি বাড়ি থেকে বেরিয়েছি, আর এখানে একটু বেলাতেই ঘুম থেকে উঠি, প্রায় 8টা নাগাদ। তাই 8টার সময় ঘুম থেকে উঠে দেখো বাইরে ব্রাশ করতে বেরিয়েছি। চলো তোমাদের একটা জিনিস দেখায়। তো বাইরে বেরোলাম, আর এই যে দেখো পুকুরের সামনে একটা বালতি নিয়ে একটা কাকিমা কী তুলছে বলো তো, ওটা গেঁড়ি তুলছে। তো সামনেই যেহেতু অম্বুবাচী আসছে, তো গেঁড়ি শামুক খেতে হয়। তো ওখানে ওই কাকিমাটা তুলছে, ওনারা খাবেন বলে। তো আমি এই যে ব্রাশ করতে বেরিয়েছি। তো এখন 8টার সময় এখন ব্রাশ নিয়ে বাইরে বেরিয়েছি। বাইরেটা ওই যে মায়েদের কল আছে, তো ওই কলে আমি ব্রাশ করব এখন। আর এখন এই যে হাতে প্লাস্টিক নিয়ে দেখছো বেরিয়েছি, কারণ জামরুল কুড়াবো। তো এইটা দেখো আমাদের বাড়ি, আর ওই ওই মানে সব মিলিয়ে আমাদের বাড়ি আর কাকুদের বাড়িটা মিলিয়ে অনেকটা বড় বাড়ি। তো সামনেই দেখো আমি একটা প্লাস্টিক নিয়ে বেরিয়েছি, কারণ এই যে জামরুল কুড়াবো। তো আমাদের বাড়ির সামনেই ওই কাকিমাটাদের একটা গাছ আছে, দেখতেই পেলে কি বড় জামরুল গাছ। তো এখানে জাল টাঙানো আছে, জালের মধ্যে প্রচুর জামরুল পড়ে, দেখো প্রচুর জামরুল পড়েও আছে। তো আমি এগুলো এখন কুড়িয়ে নিয়ে যাব, কারণ জামরুল খেতে আমার ছেলে আর মানে ওর বাবা, মানে সোনু আর সোনুর বাবা ভীষণই ভালোবাসে। আর এটা আমাদের ওখানে গাছ নেই, মানে আমার শ্বশুরবাড়ির ওখানে গাছ নেই, তো তেমন একটা বাজারে পাওয়াও যায় না। তার জন্য এইখানে যে কদিন ছিল আমার ছেলে তো রোজ খেয়েইছে। আর ওর বাবার জন্য দেখো এখন বাড়ি নিয়ে গিয়ে এগুলো কাটবো, কারণ সবগুলো ভালো না, পোকাও আছে, তার জন্য কেটে কেটে বাদ দেবো। তো আমি দেখো এক প্লাস্টিক জামরুল কুড়িয়ে নিয়েছিলাম। তো আমি জামরুল কুড়িয়ে রেখে এখানে এসে দেখছি বাবু দিদি ওপরে পড়াচ্ছিল, আর বাবু দিদির কাছে এই যে ছিল এখানে। তো আমি আসতেই মা করে চেঁচাচ্ছে। তো দিদি যেহেতু এখন এখানে আছে, ওই জন্য এখানে পড়াচ্ছে। আবার যখন বাড়ি থাকে বলে স্টুডেন্টদের, মানে কাছাকাছি তো বাড়িতেও, ওখানে যখন যাই বাড়িতে পড়ায়, আবার এখানে আসলে বলে এখানে বাপের বাড়ি চলে আসতে, তো এখানেই পড়াচ্ছে। তো এদিকে মা দেখতে পেলে পুজো করছে। তো যেহেতু দিদি পড়াচ্ছিল, তাই আমি দেখো রেডি হয়ে নিয়েছি। আজকে একটু বাজার করতে যাব, কারণ কিছু মাছ ফাছ আনার ব্যাপার আছে, তো আনবো। এখনই তো রেডি হয়ে বেরিয়েছি, একটু বাজারে যাব, কিছু দেখি মাছ সবজি আরে কিনবো। যেহেতু তোমার ভাই আসবে, তো মেজদি ভাই ওর ছেলেকে ড্রয়িংয়ে ওই পড়াতে নিয়ে যাবে, নাহলে ওই যেত, ওই যায়। তো ভাবলাম চলো আমিই যাই, ও যেখানে বাবুকে নিয়ে পড়াতে যাবে, তাই আমিই যাচ্ছি, চলো। তো এই যে দেখো আমার বাজার করা হয়ে গেছে, তো আমি যাচ্ছি এগুলো নিয়ে। তো বাবা মারা যাওয়ার পরে আমরাই করি, দিদি মা আমি। তো যখন দাদারা থাকে বা বর থাকে তখন ওরা করে, যেহেতু ওরা ছিল না তাই আমি গিয়েছিলাম বাজারে। মাঝে মাঝে দিদিও যায়, তো মাথার উপর বাবা আর দাদা না থাকলে যা হয়। তো এটা কেউ খারাপ ভেবো না, এটা করতেই হয়। তো যাই হোক, এখানে দেখো বাড়ি চলে এসেছিলাম বাজার করে। তারপর সঙ্গে দেখো স্নান টান করে এই যে তুলসী ঠাকুরকে জল দিতে যাচ্ছে, দেখো কত সুন্দর করে। উরি বাবা, এই দেখ। হ্যাঁ, এবার নমো করো। ওই ফুলটা দাও ঠাকুরকে, ঘটেই দেখো ফুল আছে, ফুলটা ঠাকুরকে দাও। হ্যাঁ, ফুলটা বার করে ঠাকুরকে দাও। না, এবার নমো করে নাও, এবার নমো করে নাও, এবার নমো করো। দাহ, ফুলটা পড়ে গেল। নমো করো। থাক থাক, পড়ে যাক। নামো, নেমেছো? দাও এটা ধরি। এবার নমোটা করে নাও, নমোটা করে নাও, নমোটা করে নাও, নমো করো। বাবা, বামন ঠাকুর পুজো করতে যাচ্ছ? বাবা, ধুতি পরে চান করেছো? হ্যাঁ, বাহ, সুন্দর লাগছে তো তোমার। ভু 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 ভু। চলো আজ আমাদের কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই। এই যে ভাত হয়েছে, এই যে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল দানা দিয়ে কড়াই দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। এখানে দেখো এটা কাঁটার তরকারি, দেখে মাংস মাংস মনে হচ্ছে কিন্তু কাঁটার তরকারি। এখানে বাটা মাছ সরষে বাটা দিয়ে, তো ভেটকি মাছের কাঁটার তরকারি। এখানে দেখো লাউ পাতার চিংড়ি মাছ ভাপা, আর এখানে আছে ব্রাউনি শাক আলু মাখা, আর ওখানে চিকেনও আছে। চিকেনটা রাত্রে চিকেন তরকা হবে, তো সেটার ভিডিও ক্লিপ আমার কাছে নেই। তো রাত্রে চিকেন তরকা হয়েছিল। তো তারপর দেখো এখানে তোমার দাদাভাই চলে এসেছিলো। আমি ওই যে বাইরেটাই বসেছিলাম, দেখলাম তোমার দাদাভাই স্কুল থেকে চলে এসেছে। তো আমি এখানে এই যে চিকেন পকোড়াগুলো দেখো ভাজছিলাম। তো চিকেন পকোড়া খেতে বেশ দারুণ লাগে, তো এখানে চিকেন পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম। তো তারপর তোমার দাদাভাই আসতে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছিলাম। তো তারপর সন্ধ্যাবেলা চিকেন তরকা হয়েছিল, তো সেটাটার ভিডিও করা হয়নি। যাই হোক, এটা হলো তার পরের দিনে। তো তার পরের দিনে আমাদের
এক জায়গায় ইনভাইট ছিল, সেখানেই আমরা যাচ্ছিলাম। তো এই যে এখানে সুন্দর, দেখো কত সুন্দর করে টাটা দিতে শিখে গেছে। তো আমরা তারপর এক জায়গায় আমাদের নিমন্ত্রণ ছিল, ওখান থেকে এসে তারপর আমরা বাড়ি চলে যাব। দেখো কত সুন্দর করে টাটা দিচ্ছে। তো বলি মেজদির বাড়িতেই নিমন্ত্রণ ছিল, মানে ওর শাশুড়ি মানে মানিককে দেখতে চাইছিল। দিদি যেহেতু এখানে কদিন আছে, তাই ওর শাশুড়ি বললো যে মানিককে দেখিয়ে নিয়ে যা, অনেক দিন দেখি না, তোর জন্য মনটা কেমন করছে। তাই দেখো আমরা তিনজনে মানে একটুখানি গিয়েছিলাম, একটুখানি ঘুরে তারপর চলে এসেছি। আর এই যে নতুন জুতো পেয়ে দেখো কত খুশি। এখানে ওর মেসো ওর জন্য নতুন জুতো কিনে রেখেছিলো, লাইট জ্বলার নতুন জুতো। তো এখানে এসে ও পড়ছে আর কত আনন্দ পেয়েছে। দেখি দেখি, ওরে বাবা লাইট জ্বলছে, তুই খুব খুশি? ঠিক আছে, একটু ঢিলে মতো। হ্যাঁ, আর তোমার পছন্দ? হ্যাঁ, ভালো লাগছে। কই দেখে, হাঁটো হাঁটো, আবার লাইট জ্বলবে, হাঁটো হাঁটো। ওরে বাবা, হেঁটে হেঁটে ঠিক আছে। ওর আওয়াজ দেওয়া জুতো আছে, লাইট জ্বলা জুতো ছিল না, এই তো লাইট জ্বলা বাবা। তো এই যে তিশন দাদাকে গলা জড়িয়ে ধরে আছে, যেহেতু জানে বাড়ি চলে যাবে। তো দাদা ভাইকে ভীষণ ভালোবাসে, আর দাদা ভাইও ওকে ভীষণ ভালোবাসে। বাড়ি গেলে ভীষণই মিস করবে, কিন্তু অনেক দিন থাকলাম, এবার বাড়ি তো ফিরতেই হবে। তাই এখান থেকে দেখো বাড়ি চলে যাচ্ছে। তো বাড়ি থেকে ব্যাগপত্র নিয়ে তো আমরা বাড়ি বেরিয়ে যাব। তো এখানে দেখো সবাই ওকে মিস করছিল, ও বলছিল যে ও চলে যাচ্ছে, বাড়িটা খুব ফাঁকা লাগবে। সবাই মানে ও এই কদিন বাড়িকে পুরো মাতিয়ে রেখেছিল। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।